আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাগ্যক্রমে যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দোয়াটা পড়ব? আল্লাহর নবী বললেন, তুমি যদি ভাগ্যক্রমে লাইলাতুল কদর পেয়ে যাও, দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে আল্লাহ আপনি গুনাহ মাফকারী, গুনাহ মাফ করতে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমারে ক্ষমা করিয়া দেন। কোন সুবহানাল্লাহ। বন্ধু, লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, যে আলামতগুলোর মধ্যে এক নম্বরে হলো ওই লাইলাতুল কদরের রাতটা বেশি গরম হবে না, বেশি ঠান্ডাও হবে না। সুবহানাল্লাহ কোন। আবার এই লাইলাতুল কদরের রাত্রে তারকাগুলি ছোটাছুটি করবে না। ইবনে জারির বুজুর্গদের থেকে নকল করেছেন, ওই রাত্রে লবণাক্ত পানি, খালবিলের পানি পর্যন্ত মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, প্রত্যেকটা বস্তু জমিনের মধ্যে রবের উদ্দেশ্যে সিজদার মধ্যে নুয়ে পড়বে। আর একবার কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাবে কারা? যারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করবি। আজকে কত রমজান যাচ্ছে? 15, 16 রমজান যাচ্ছে। সামনের শুক্রবারটা আমরা পাবো এই লাইলাতুল কদর শেষ রমজানের শেষ দশকের মধ্যে পড়ে যাবে। এই লাইলাতুল কদর পাবে শেষ দশকে যারা রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করবে, রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে, যারা মসজিদের মধ্যে অবস্থান করবে, ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে ইতিকাফে ঢুকবে। ইতিকাফকারীরা এরা কিন্তু রাত্রে ঘুম পাড়া যাবে না। ইতিকাফকারীরা রাত্রে ঘুম পাড়তে পারবে না, কারণ রাত্রে তাদের শবে কদর তালাশ করতে হবে। দিনের বেলায় সামান্য সময় ঘুম পাড়েন, কিন্তু রাত্রে বেলায় খবরদার, রাত্রে বেলায় ঘুমাইলে যদি লাইলাতুল কদর এসে যায় তাহলে পাইলেন না। ইতিকাফ শব্দের অর্থ হলো পড়ে থাকা, অবস্থান করা। আল্লাহর ঘরে পড়ে থেকে ভিক্ষুকের মতো ভিক্ষা চাওয়া, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। যারা ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। মদিনায় যতদিন ছিলেন 10 দিন করে ইতিকাফ করেছেন। কোনো একবার যে ইতিকাফ মিস হয়ে যায় কোনো কারণে, আল্লাহ নবী পরের বছর 20 বার ইতিকাফ করেছেন। কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের আজকাল অনেক